রাস্তা দিয়া মানুষ মক্কা থেকে মদিনায় যায়, আমি নবীর কাছে যাইতে ওই রাস্তা ব্যবহার করব না, আমি দিনের বেলায় যাব না। তিনি রাতের বেলা রওনা দিলেন, যেই রাস্তায় মানুষ চলাচল করে না ওই রাস্তায় তিনি চলাচল করতে শুরু করলেন। অনেক লম্বা চূড়া কথা রে বাবা। শাওয়াহিদুন নবুয়াত আব্দুর রহমান জামি রাদিয়াল্লাহু তাআলা 532 বছর পূর্বে এই কিতাবখানা লিখেছেন। বাবাজিরা রে, 214 পৃষ্ঠা থেকে আমি আপনাদেরকে শোনাই। এই কিতাবটাকে আবার কওমি ঘরানার একজন বড় আলেম মাসিক মদিনার মহিউদ্দিন খান সাহেব এটাকে তিনি আবার ভাষান্তর করেছেন, অনুবাদ করেছেন। মেহেরবানি করে একটু দেখে নেবেন। হযরতে সুয়াইম রাতের বেলায় আমার নবীর সঙ্গে মিলিত হওয়ার জন্য, আমার নবীর সংস্পর্শে থাকার জন্য মায়ের দেশ ছেড়ে, ছেলে মেয়ে ছেড়ে, বিবি বাচ্চা ছেড়ে গভীর রাত্রে তিনি রওনা দিলেন। হাঁটি হাঁটি পাপা, হাঁটি হাঁটি পাপা, সারা রাস্তা তিনি হেঁটেছেন, সারা রাত তিনি হেঁটেছেন। সকাল যখন হয়ে গেল মক্কাতুল মুকাররমার স্টেট তিনি পার হয়ে গেছেন। চতুর্দিকে যখন আস্তে আস্তে করে আলো আসতে শুরু করলো, সুহাইম কয় তাকাইয়া দেখি আমার ডান দিকে মানুষ দেখা যায়, আমার বামে মানুষ দেখা যায়, আমার সামনে দেখা যায়, আমার পিছনে দেখা যায়। আমি ডান দিকের এক ভাইকে বললাম, ভাই তোমার বাড়ি কই? কই আমার বাড়ি মক্কায়। কোথায় যাবে? কই মদিনায় যাব। মদিনায় বুঝি তোমার আত্মীয় থাকে? কয় না না না। মদিনায় কে থাকে? কই মদিনায় আমার কামলিওয়ালা নবী আছে। আর সবাই রে মদিনায় নিলা, সবাই রে মদিনায় নিলা, আমায় নিলা না। মদিনা মোর আসল ঠিকানা বলো না, মদিনা মোর আসল